ওঝাগুলি বাদ দিয়ে সোজা হাসপাতালে যাবে। বড় বড় ট্যাঙ্ক। তো নমস্কার বন্ধুরা, তো জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে রাধানগর। এখানে একটা বাড়ি আছে, বাড়ির ভেতরে বড় বড় ট্যাঙ্ক রাখা আছে। সেই ট্যাঙ্কের পেছন দিকে একটা সাপ আছে। তো কি সাপ, তোমরা গিয়ে ওই জায়গাটার মধ্যে দেখবে যে কি সাপ আছে। এখানে প্যাকেট করে দেবো। তো সাপটা দেখাতে বলবো, এইখানে আছে। ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা। গর্ত আছে নাকি? গর্তগুলো আমি ই করে দিচ্ছি, কাপড় দিয়ে জাম করে দিচ্ছি। ঘুরতে চাই, যাচ্ছে দাও না, ওদিকে যাচ্ছে, বাড়াচ্ছে। না ঠিক মতো চিপা হয়নি। সরে যাও। বন্ধুরা, এখানে সাপটা অ্যাকচুয়ালি কেচারে ধরলাম এই কারণের জন্য, এখানে সামনে গর্ত ছিল। আমি যদি না কেচারে ধরতাম তাহলে সাপটা বেরিয়ে যেত। তো এটা গোকুর সাপ। আমি অ্যাকচুয়ালি কিন্তু এটা কেচারে ধরতে বাধ্য হলাম। আপনারা আমাকে কমেন্টে বলবেন যে দাদা ক্যাচারে কেন সাপটা ধরলেন। অ্যাকচুয়ালি হলো সামনে সম্পূর্ণ একটা ইঁদুরের গর্ত ছিল। আমি যদি না ক্যাচারটা ইউজ করতাম তাহলে সাপটা গর্তের মধ্যে ঢুকে যেত আর খুঁজে পাওয়া যেত না। বর্ষাকাল সবাই টর্চ ব্যবহার করবে। যারা মেঝেতে ঘুমিয়ে থাকে বা খাটে ঘুমিয়ে থাকে তারা মশারি ব্যবহার করবে। তার সঙ্গে সঙ্গে সাপে কাটলে ওঝা গুলিন ঝাড়ফুঁক করবেন না। বহু লোক মারা গেছে। সোজা হাসপাতালে যাবে। হাসপাতালে গেলে হাসপাতালে অ্যান্টিভেনম পাওয়া যাবে। নার্সিংহোমে কোনোদিন যাবে না, সোজা হাসপাতালে যাবে। ওঝা গুলিন তন্ত্র মন্ত্রের কাছে গেলে কিন্তু মারা পড়ে যেতে হবে। এই সাপটা যদি কামড় দেয়, এই বিষটা হচ্ছে নিউরোটক্সিন। এই নিউরোটক্সিনটা যদি আমার শরীরের মধ্যে ঢোকে তাহলে কি হবে, আমি বাঁচবো না। কি মন্ত্র আছে, আমি এই কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলো, বলেছে যাকে যে ওঝাগুলি সে লোকের ঝাড়ফুঁক করে, কিন্তু তাকে এমন সাপ কামড়ে দিল, ও যদি এতটাই ভালো গুলিন, ও তাহলে গেল হাসপাতালে গেল কেন? সে যদি ওঝাগুলিন সে নিজেই ভালো করে মানুষের, ওকে সাপে কামড়েছিল, ও তাহলে গেল কেন ওখানে হাসপাতালে? তো সবাইকে হাত জোড়ো করে আমি অনুরোধ করছি, আমরা বিভিন্ন জায়গায় সাপের সচেতন শিবির করে থাকি। এই ডুবকালে কিছুদিন আগে একটা সাপের শিবির করলাম। তো আমি বলতে চাই যে তোমরা দেখো, একটা জীবন, এত সুন্দর জীবন, এই জীবনটা পৃথিবীতে বাঁচার জন্য আসছে, কিন্তু একটা ভুল, একটা জীবন শেষ। সেই জন্য বলছি সবাইকে রিকোয়েস্ট বা অনুরোধ, সাপে কাটলে সোজা ওঝাগুলিন বাদ দিয়ে সোজা হাসপাতালে যাবে, তো বেঁচে ফিরে আসতে পারবে। আর ওঝাগুলিনে যদি করে যাও, কিন্তু শ্রীকৃষ্ণ যদি মাটিতে নেমে আসে কেউ বাঁচাতে পারবে। তো এখানেই রাখি, আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।